আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গভীর রাতে রাজধানীর বড়শ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই এবং মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে আজ থেকে আরও কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। পথেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই তাকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা সবকিছু। ঘণ্টাখানেক পর আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রাত 12টার দিকে রিকশায় করে যাওয়ার সময় 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা। তাদের কাছে যা কিছু ছিল তা নিয়ে যায়। এমন পরিস্থিতিতে গভীর রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, অপরাধ বাড়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে। সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায় আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার যথাযথ আমরা পদক্ষেপ চাই এবং বিবৃতি চাই। এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে সেই স্ট্যাবিলিটি নষ্ট করে ফ্যাসিবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। এদিকে গভীর রাতে চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেটি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। পদত্যাগের দাবি প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।